আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত কিছুদিন যাবৎ খুব প্রশ্নের সম্মুখীন হইতেছি যে বাংলাদেশ ন্যাশনালিটিদের ভিসা ওপেন হয়েছে কিনা। আসলে আমার জানা মতে অফিসিয়ালি এখনও বাংলাদেশের ভিসা বন্ধ আছে আউটসাইড কান্ট্রি, আর ইনসাইড কান্ট্রিতে তো হাই প্রফেশন ছাড়া আমার মনে হয় না অন্য কোনো প্রফেশনে ভিসা ট্রান্সফার হয়। আর ফ্রিজন কোম্পানিতে যেমন ট্রান্সগেট আছে, বড় বড় কোম্পানিগুলো, ওই সব কোম্পানিতে ওদের নিজস্ব ইমিগ্রেশন থাকার কারণে ওদের ভিসাগুলো ওপেন। আর হোটেল 5 স্টার হোটেল ইমিগ্রেশন ক্যাটাগরিতেও সব ধরনের প্রফেশনে ভিসা হইতেছে ইনসাইড দ্য কান্ট্রি, নট আউটসাইড কান্ট্রি। তা আসলে কিছু দালাল চক্র আছে যারা 2024 সালে কিছু ফাইল ছিল, রিজেক্টেড ফাইল, লেবার পেমেন্ট করা ছিল, ওইগুলা আগে এন্ট্রি পারমিট ডালছিল, তখন রিজেক্ট হয়েছিল, ওইগুলা এখন এন্ট্রি পারমিট ডাললে আসতেছে। নতুন করে 2025 কিছু বিষয় ইস্যু হয়েছে, তো যেগুলা হাই প্রফেশন, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তাদেরগুলা হইতেছে বলতে রেগুলারলি না, মানে একটা দুইটা হইতেছে। একটা দুইটা হওয়া তো আর রেগুলার না। রেগুলার হলে হয়তো সরকারিভাবে বা সব ধরনের প্রফেশনে ভিসা খুলবে। আর আমাদের সমস্যা কি জানেন, আমরা সোনার ডিম পাড়া হাঁস যদি আমরা একটা পাই, ওইটাতে যতক্ষণ পর্যন্ত আমি সবগুলা ডিম বের করে একসাথে না খাইতে পারি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। এইসব কারণে আমাদের শ্রমবাজার বারবার হুমকির সম্মুখীন হইতেছে এই আমিরাতে, এবং আগামী দিনেরও শ্রমবাজার আমাদের জন্য অন্ধকারী। আমাদের যে আলুর পথ আসার আগে আমরা কি করি, এই বিভিন্ন প্রকার জালিয়াতি এগুলা করে মানে চাই যে একবারে সব কিছু শেষ করে ফেলি। আসলে এই সমস্যাগুলোর কারণে বারবার এই আমিরাতে শ্রমবাজার বাংলাদেশিদের জন্য হুমকির মুখে হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যারাই টাকা পয়সা লেনদেন করবেন একটু সাবধানে, আবার কয়েকদিন পরে ভিডিও বানাবেন, আমার টাকা এই এজেন্সি নিয়ে গেছে, আমার টাকা ওই এজেন্সি নিয়ে গেছে। আসলে এগুলার প্রতারণা হওয়ার আগে এইগুলো অ্যালার্ট হওয়া উচিত, তারপরে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।